বাবরি মসজিদ মুর্শিদাবাদের কোথায় তৈরি হচ্ছে এবং কিভাবে পৌঁছাবেন এই বাবরি মসজিদ প্রাঙ্গণে, চলুন আজকে জানাবো এই ভিডিওতে। আসসালামু আলাইকুম দর্শক, আমি রশিদ আহমেদ। আপনারা দেখছেন রশিদ বিন ইসহাক ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক চ্যানেল। তো ইতিমধ্যে আপনারা সকলেই অবগত আছেন যে বাবরি মসজিদ নামক এই শব্দটি কিন্তু খুবই ট্রেন্ডিং। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই জানতে পেরেছেন যে বাবরি মসজিদ আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় হতে চলেছে। তো এক্স্যাক্টলি বেলডাঙ্গার ঠিক কোথায় এই মসজিদটি নির্মাণ হচ্ছে এবং খুব সহজে কিভাবে আপনারা সেই জায়গায় পৌঁছাবেন আজকে জানাবো এই ভিডিওতে। তো গত বছর 2025-এর 6ই ডিসেম্বর মুর্শিদাবাদ জেলার টিএমসির প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবির সাহেব তিনি বাবরি মসজিদের শিলান্যাস করেন, বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করেন। তারপরের থেকে কিন্তু সাধারণ মানুষ, ধর্মপ্রাণ মানুষের কিন্তু আবেগ আকাঙ্ক্ষা কিন্তু খুবই, সকলেই কিন্তু সেই বাবরি মসজিদ প্রাঙ্গণে যাচ্ছেন, বাবরি মসজিদ প্রাঙ্গণে দেখছেন এবং সেখানে কিন্তু তারা সহযোগিতা করছেন। শুধু এলাকা নয়, এলাকার বাইরে এমনকি রাজ্যের বাইরে থেকেও কিন্তু মানুষ আসছেন। বাবরি মসজিদ হবে এমন একটি কথা শুনে কিন্তু সকলেই কিন্তু আবেগে কিন্তু সেই বাবরি মসজিদ প্রাঙ্গণ একবার দর্শনে আসছেন। মানে বলা যেতে পারে বাবরি মসজিদ এই জায়গাটা কিন্তু বর্তমানে একটা ট্যুরিস্ট স্পটে পরিণত হয়েছে। মানে মহিলা পুরুষ সকলেই কিন্তু সেখানে আসছেন, মা বোনেরা আসছেন, সেখানে সকলেই দান ধ্যান করছেন এবং সেই জায়গা কিন্তু নিজেরা পরিদর্শন করছে। তো আপনারাও হয়তো অনেকেই দূর দূরান্ত থেকে কলকাতা, বর্ধমান, হুগলি, হাওড়া এসবের সাইড থেকে হয়তো আপনারাও হয়তো ভিডিও দেখছেন, হয়তো কখনো ওখানে যাওয়ার প্ল্যান করছেন যে বাবরি মসজিদ প্রাঙ্গণে যাবেন। তো আপনার জন্য ডেস্টিনেশন কী হবে, কিভাবে আপনারা যাবেন, চলুন আজকে সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদের গাইড দেব। তো প্রথমেই বলে দিই বাবরি মসজিদটা ঠিক কোথায় হচ্ছে। বাবরি মসজিদটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার অন্তর্গত বেলডাঙ্গা স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে একটি ডিস্টেন্সে ছেতিয়ানি নামক একটি গ্রামে একদম রোডের ধারেই কিন্তু তৈরি হচ্ছে এই বাবরি মসজিদ। যদি আপনারা ট্রেন পথে আসেন সেক্ষেত্রে আপনারা শিয়ালদা লালগোলা সেকশনে ট্রেন ধরবেন। শিয়ালদা লালগোলা সেকশনের ট্রেনে আপনাদেরকে নামতে হবে বেলডাঙ্গা স্টেশন। বেলডাঙ্গা স্টেশন থেকে এই মসজিদ প্রাঙ্গণের দূরত্ব 5 কিলোমিটার। শিয়ালদা এবং কলকাতা থেকে আপনারা লালগোলা যাওয়ার ট্রেন পেয়ে যাবেন। শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার, লোকাল এবং এক্সপ্রেসও আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আপনারা রানাঘাট চলে আসতে পারেন, রানাঘাট থেকেও আপনারা অসংখ্য লালগোলা যাওয়ার ট্রেন পেয়ে যাবেন। বেলডাঙ্গা স্টেশনে নেমে আপনারা 1 নম্বরের দিক থেকে প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই আপনারা এখানে টোটো পেয়ে যাবেন। এখানে টোটোকে আপনারা বলবেন যে বাবরি মসজিদ যাব, ব্যাস টোটো আপনাদেরকে বাবরি মসজিদের সামনে নামিয়ে দেবে। বেলডাঙ্গা স্টেশন থেকে এই মসজিদ প্রাঙ্গণের দূরত্ব 5 কিলোমিটার। বাই দ্য ওয়ে, যে জায়গায় এই মসজিদটা তৈরি হচ্ছে এই জায়গাটির নাম ছেতিয়ানি, কিন্তু বর্তমানে এই জায়গাটি বাবরি মসজিদ নামেই পরিচিত বেশি। যদি আপনারা বাই রোডে আসেন সেক্ষেত্রে আপনারা কলকাতা বহরমপুর যে রোড NH-12, যেটা আগে NH-34 ছিল, 34 নম্বর জাতীয় সড়ক ছিল, বর্তমান সেটা এখন NH-12 12 নম্বর জাতীয় সড়ক। কলকাতা বহরমপুর রুটে বা NH-12 ধরে বহরমপুর থেকে 24 কিলোমিটার আগে অবস্থিত এই বাবরি মসজিদ। আপনারা গুগল লোকেশন সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, বাবরি মসজিদ লিখে সার্চ করলে আপনারা ডিরেক্ট লাইভ লোকেশন আপনারা পেয়ে যাবেন। মানে রেজিনগর স্টেশনের পরেই হচ্ছে বেলডাঙ্গা স্টেশন, আর এই মসজিদটা তৈরি হচ্ছে রেজিনগর এবং বেলডাঙ্গা স্টেশনের মাঝামাঝি দূরত্বে। বাই দ্য ওয়ে, মসজিদ প্রাঙ্গণ থেকে বেলডাঙ্গা স্টেশনের দূরত্ব 5 কিলোমিটার এবং রেজিনগর স্টেশনের দূরত্ব 7 বা 8 কিলোমিটার। তো যদি আপনারা এই শিয়ালদা লালগোলা সেকশনে ট্রেনে আসেন সেক্ষেত্রে আপনারা খুব সহজেই বাবরি মসজিদ প্রাঙ্গণে পৌঁছাতে পারবেন। আর যদি আপনারা হাওড়া কাটোয়া সেকশনে আসেন তো সেক্ষেত্রে আপনারা কাটোয়া স্টেশনে নেমে তারপর ওখান থেকে গঙ্গা পার হয়ে আপনারা বাস ধরে চলে আসতে পারেন দেবগ্রাম। এরপর দেবগ্রাম থেকে আপনারা লালগোলা যাওয়ার শিয়ালদা লালগোলা ট্রেন ধরে আপনারা বেলডাঙ্গা স্টেশনে নামতে পারেন। যদি আপনারা কাটোয়া আজিমগঞ্জ সেকশন থেকে আসেন তো সেক্ষেত্রে আপনারা কাটোয়া থেকে আজিমগঞ্জ রুটের আপনারা খাগড়াঘাট রোড স্টেশনে আপনারা নামবেন। খাগড়াঘাট রোড স্টেশনে নেমে আপনারা ওখান থেকে টোটো বা অটো ধরে আপনারা বহরমপুর কোর্ট স্টেশনে চলে আসবেন। তারপর বহরমপুর কোর্ট থেকে আপনারা ট্রেন ধরে রানাঘাট বা শিয়ালদা লাইনের ট্রেন ধরে আপনারা বেলডাঙ্গা স্টেশনে আসতে পারেন। বহরমপুর কোর্ট স্টেশন থেকে আপনাদের বেলডাঙ্গা স্টেশনের দূরত্ব 24 কিলোমিটার। এছাড়াও আপনারা আজিমগঞ্জ স্টেশনে নেমে ওখান থেকে আপনারা কৃষ্ণনগর আসার যে ট্রেন আছে আজিমগঞ্জ কৃষ্ণনগর প্যাসেঞ্জার, ওই ট্রেনেও আপনারা বেলডাঙ্গা স্টেশনে আসতে পারেন। তবে আজিমগঞ্জ থেকে বেলডাঙ্গা আসার ট্রেন শুধুমাত্র একটি আছে বিকেল 4টের সময়। তো সেক্ষেত্রে আপনারা খাগড়াঘাট রোড স্টেশনে নেমে আপনারা সহজেই আসতে পারেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে। তো ভিডিওটি ভালো লাগলে, আপনাদের একটু কাজে লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই অ্যাকাউন্টটাকে ফলো করবেন। এরকমই বাবরি মসজিদের প্রতিনিয়ত আপডেট ভিডিও আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।